বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ভাইরা কীভাবে আমাদের আগুন নেভানোর টেকনিকটা শিখিয়ে দিচ্ছে। আর যারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন। আর যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। অগ্নি নির্বাপনের একটা মাধ্যম দেখাচ্ছি, যেটা আমাদের স্যার পূর্বে ক্লাসে বলে দিছে যে অক্সিজেন কাট আপ করে একটা আগুন তৈরি হয় তিনটি মাধ্যমে: দাহ্য বস্তু, অক্সিজেন এবং পরিমিত তাপ। শুনেন, দাহ্য বস্তু, অক্সিজেন এবং পরিমিত তাপ, এই তিনটা যদি অবিচ্ছিন্ন মানে কোনো বাধা না পায়, অবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগুনের উৎপত্তি হয়। তাহলে আমরা সবাই শিখলাম না আগুনটা কিভাবে সৃষ্টি হয়। তাহলে আগুন নির্বাপনের পদ্ধতিটাও এইভাবে, এই তিনটে বিষয় থেকে যে কোনো একটা জিনিস যদি আমরা সরিয়ে নিতে পারি তাহলে আমাদের আগুনটা সম্পূর্ণরূপে নির্বাপিত হবে। তাহলে বিষয় দেখেন, এই যে আমরা এখানে দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট, দাহ্য বস্তু আছে না, অক্সিজেন তো আমাদের বাইরে থেকে আসতেছে, ঠিক আছে না, দুইটা বিষয়। এখন আমরা দিব তাপ, এটা হলো কি তাপ, পরিমিত তাপ। আপনি একটা কাগজ জ্বলতে যতটুকু তাপের প্রয়োজন, একটা কাঠ জ্বলতে তার চেয়ে কিন্তু বেশি তাপের প্রয়োজন, এই জন্য বলছে পরিমিত তাপ। এখন দেখেন আপনারা দেন, এই যে দাহ্য বস্তু, অক্সিজেন এবং পরিমিত তাপ, ঠিক আছে। এখন আপনারা দেখেন আমাদের হ্যাঁ, এই আগুনের নির্বাপন আবার ওই যে বাতাসের অনুকূল প্রতিকূল খেয়াল করতে হবে। যেহেতু এই মুহূর্তে বাতাস নেই, আমরা যেদিকে থেকে ইচ্ছা ওই দিক থেকে আপনার নির্বাপন করতে পারবো। আবার জল বাবা এখন দিও না। হ্যাঁ, দেখি আমাদের প্রথমটা দেখায়। হ্যাঁ দেখেন, এই যে দেখেন, আর এই যে একটা দেখেন, এই ছোটখাটো আগুন আসলো না, আমাদের বাসা বাড়িতে যে আগুনটা সংগঠিত এইভাবে তো ছোটখাটোই হয়, ঠিক না? তুলো এটা, তাহলে দেখেন, দাঁড়ান একটা মিনিট, আগুন আছে কিভাবে নিপলো? মানে আগুনে যে অক্সিজেনটা ছিল, এই যে বাতাসের সাথে যে অক্সিজেনটা আছে, ও অক্সিজেনটা তার সংস্পর্শে না আসার কারণে আগুনটা আমরা নেবে। এইটার দেওয়ার পরে